বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়ি যায় কিংবা মেয়ের কাছে যখন তার বাপের বাড়ির লোকেরা আসে তো খুব আনন্দ হয়। আর আনন্দ করে থাকা মানে কটা দিন কাটায়। তারপর যখন যে যার বাড়িতে আবার ফিরে যেতে হয় যে যার সংসারে, তখন সত্যিই চোখের জল আর মানে না। তো দেখো দাদার বাড়িতে বৌদির মা, বোন, বৌদির সবাই এসেছিলো। বোন, এই যে এটা বৌদির বৌদি, তো সবাই জেঠুর বাৎসরিক কাজে এসেছিলো। আর চলে যাওয়ার সময় দেখো সবাই কাঁদছে, বৌদি কাঁদছে, বৌদির মা কাঁদছে, বৌদির বোন কাঁদছে, সবাই কাঁদছে। এটাই হচ্ছে বাস্তব সংসারের নিয়ম। তো একেই বলে সংসারের মায়াজাল। তো এই মায়াজাল থেকে একদিন আমাদের সবাইকেই বেরিয়ে যেতে হবে, পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে মায়াজাল কাটিয়ে। এটা একদম মানে এটা সংসার, এটাই বাস্তব, এটাই মায়াজাল সংসারের। তো সবাই চলে যাচ্ছে ওরা আজ বাড়ি। তো আমরা সবাই দেখো যাচ্ছি দাঁড়াতে সঙ্গে সঙ্গে। সত্যি খুব মানে এগুলো খুব কষ্ট লাগে, এই এত মায়াজালে আবদ্ধ হয়ে আছে আমাদের জীবন। একদিন সবাইকেই মায়াজাল থেকে বেরোতে হবে এক এক করে। তো দেখো আমাদের বাড়ির চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি। তখনও বাজে 7:30, আর চারিদিক কুয়াশায় ভরা। আর আমাদের বাপের বাড়িটা দেখতে পাচ্ছ একদম গ্রাম, আর একদম সবুজ আর সবুজ, সবুজে ঘেরা আমার বাপের বাড়িটা। তো খুবই ভালো লাগে এই জায়গাটা, আমার ভীষণ প্রিয়। এই জায়গাগুলো আমার খুব মিস করি, ছোট থেকে বড় হয়ে ওঠা এই জায়গাগুলোকে সত্যি খুব মিস করি। আর সেইখানে দেখো সবাই ওরা চলে যাচ্ছে। সত্যি বৌদির খুবই মন খারাপ। আমাদের সবাই দুদিন খুব আনন্দ করেছি জেঠুর কাজে মন খারাপ যেমন ছিল, তেমনি পরের দিন আমার বিবাহবার্ষিকী ছিল। দুটো দিন সবাই মিলে খুব আনন্দ করেছি। সাবধানে যাবে সব। কিছু জল ঢালতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে দিনটি একটু অন্যরকম, 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমার প্রকৃত দেশনেতা প্রকৃত দেশনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো সঙ্গে থাকো। আমি আছি এখন আমার দাদার বাড়িতে, যেহেতু বাৎসরিক কাজে। আর আমি যে বাড়িতে এখান থেকে পালন করেছিলাম, তো দুদিন আসলে দাদার বাড়িতে থেকে আজ আমি যাবো নিজের বাড়িতে। কারণ দিদিরাও আছে, মানে একসাথে বেরিয়ে যাবো। আর বোন সকালবেলায় চলে গেছে, যেহেতু বোনের অফিস আছে, তো বোন চলে গেছে সকালবেলায় ওরা। তো আমরা এক সপ্তাহ করেই যাবো। এই হচ্ছে ব্যাপারটা। দাদা একদম চাচ্ছিল না হচ্ছে খেয়ে দিয়ে যাবি, ওটা করলে হবে না, কারণ যেহেতু ওনার 4টে থেকে আবার টিউশন আছে। তো সেটাকে একদম সময় করতে চাই, দুদিন সময় হয়ে গেছে অলরেডি টিউশন নিয়ে। তো ওই জন্য আর নষ্ট করবো না, তো সেই কারণেই বেরিয়ে যাবো। তো মোটামুটি দেখো এখন 10:30 বাজে, 10টা বাজে, 10:30টার মধ্যে বেরিয়ে যাবো রেডি হয়ে। তো দেখতে থাকো ব্লগটা। সুভাষচন্দ্র বসু প্রকৃত দেশনেতা তো বটেই, আমার কাছে দেবতা। কারণ মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। মৃত্যুদিনে পালন করা হয় আর জন্মদিনে পালন করা হয়। আর নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র জন্মদিনটাই আমরা পালন করে থাকি, মৃত্যুবার্ষিকী পালন করি না, কারণ তার মৃত্যু নেই, আমাদের কাছে অন্তত নেই। সেই জন্যই সে আমাদের কাছে প্রকৃত দেশনেতা এবং দেবতাও আমার কাছে। তো শুধুমাত্র আমার কাছে বলবো না, এটা আমার পুরো দেশবাসীর কাছে দেবতা। আনন্দ করে দুটো দিন কাটালাম। বোন, আমরা, দিদি, তারপর বৌদির বাপের বাড়ি। তো বেশি কিছু সেরকমভাবে মানে নিজেদের পরিবারকে আর কিছু সামান্য মানে জ্ঞাতি যারা আছে আশেপাশে, তো তাদেরকে নিয়ে এরকম করেই মানে কাজটা করা হয়েছিল, যেটুক বাৎসরিক কাজটা। হ্যাঁ, তো বাড়িভর্তি লোকজন, তো খুবই আনন্দ করেছি। তারপরের দিন মানে কালকে আমার বিয়েবার্ষিকী আছে, সেখানেও খুব আনন্দ করছি অনেক রাত পর্যন্ত। তো তারপর থেকে রাতের পর থেকে তোমাদের সামনে আর আসা সবাই মানে এত নেচেছি, আনন্দ করেছি। তো খুব আনন্দ করেছি। আর খুব তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ যেহেতু বোন বলেছিল সকালেই বেরিয়ে যাবে, ওর অফিস আছে, সেজন্য আর বেশি রাত পর্যন্ত যাইনি। তো আর আজকে তো বোনেরা বেরিয়ে গেল, তারপরে বৌদির দাদা, বৌদি, মা, বোন ওরাও বেরিয়ে গেল। তারপরে এবার আমরা বেরোবো, আমাদের পালা বাড়ি যাওয়ার। তো প্রচণ্ড মিস করবো সবাইকে। মানে আমরা একসাথে এক জায়গায় জড়ো হলে জানি যে খুবই আনন্দ করতে ভালোবাসি সবাই আমরা। মানে এত আনন্দ করেছি, নাচানাচি আনন্দ করেছি, খুব আনন্দ হয়েছে ভীষণ ভীষণ। তো অনেক বছর পর মানে আমার বিয়েটাই এখান থেকে হয়েছিল। তারপর এত বছর পর বিবাহবার্ষিকীটা আবার আমার এই বাড়ি থেকেই হলো। কখনো হয়নি, মানে বিয়ের পর বিবাহবার্ষিকী তো আমার বাড়িতে ওখানেই হয়, তো শ্রীরামপুরে হয়েছে, তো এখানে হয়নি। তো এই বাড়িতে বাপের বাড়িতে এসে বিবাহবার্ষিকীটা পালন করে আমার ভীষণই ভালো লাগছে। মানে আরও বেশি ভালো লাগছে, অনেক লোকজনকে পেয়ে গেছিলাম, যেহেতু বাৎসরিক কাজটা ছিল যেটু। আর বাড়ি ভর্তি লোকজন এসেছিলো, সেই কারণে সবাই ছিল। তো বিয়েবার্ষিকটা মানে অনেক লোকজনকে নিয়ে করতে পেরেছি এবারে, খুব ভালো লাগছে। এই জন্য সবাই মিলে মানে বাড়ি ভর্তি সবাই নাচানাচি করছি, আনন্দ করছি, ভীষণই মজা হয়েছে। আমার বিয়েবার্ষিকীটা এবছর একদম অন্যরকম। বিয়েবার্ষিকীর সাথে তো আমি দিদি, বোন, আমার ফ্যামিলির বৌদিরা, দাদা এই মানে এই কজনই পালন করি। এবছর যেহেতু বৌদির মা, বৌদির দাদা, বৌদির বোন, মানে এত সবাই লোকজন ছিল, তাদের ছেলেমেয়েরা, তো লোকজন একটুখানি বেশি ছিল। তো সেই কারণে বিয়েবার্ষিকীটা কিছু একটু অন্যরকম হয়েছে। আর ভীষণই আমার কাছে একটা আমার মানে অনেকটা পাওয়ার চলে গেছে যে আমার বিবাহবার্ষিকীতে এত লোক, মানে আমি মানে ভাবতেও পারিনি যে আমার বিবাহবার্ষিকীতে এত লোক আমি পেয়ে যাবো। তো ভীষণই মজা করেছি, ভীষণই আনন্দ করেছি। খেলা শুরু হয়ে গেছে প্রতিদিনটা।
ওয়াও, বেশ ভালো লাগে। একটা সময় গেছে আমার দাদারা রাত্রিবেলা, শীতকালে ঠান্ডা, আমার বাড়ির ওই সামনেটাতে মানে রাত্রিরে মানে 10, 10:30 থেকে 10টা থেকে তো এরকম রাত 1:30, 2 পর্যন্ত এরকম ব্যাডমিন্টন খেলতো দাদার বন্ধুরা সবাই মিলে। তো সেসব দিনগুলো এখনও রাত জেগে এরকম করে নেট খাটিয়ে আর দেখি না কাউকে সেরকম। তো আমার দাদারা করেছে, তো ভীষণই মজা লাগতো। আর আলো টাঙাতো, আলো দিয়ে মানে নেট টাঙিয়ে একরকম ব্যাডমিন্টন খেলতো দাদার বন্ধুরা। তো এই বাড়িতেই যখন আমরা ছোটো ছিলাম এইখানেই মানে পাশের জায়গাতেই করতো এরকম, তো ভীষণই মজা লাগতো। তারপর আমাদের এই উঠোনও করেছে, এই উঠোনে মানে এখানে গাছের সঙ্গে এখানে একটা পেয়ারা গাছ ছিল, তো এই পেয়ারা গাছের সঙ্গে আম গাছে এখানে একটা নেট টাঙানো হতো, নেট টাঙিয়ে এখানে ব্যাডমিন্টন খেলা হতো। ওইখানে খেলছে ওরা ব্যাডমিন্টন। এত বড় উঠোনটা আমাদের বাড়ির সামনেটা, তো এইখানে তো আমরা হেসে খেলে খুব মানে আনন্দ করে খেলা করে বড় হয়েছি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ভীষণ বড়, আমরা একটা দেখেছি এক ফ্যামিলিতে আমরা বড় হয়েছি, দাদা জেঠু কাকা সবাই আমরা এক ফ্যামিলিতে থেকেছি। তো সেই কারণে না আমাদের মধ্যে একতাটা ভীষণ এখনও পর্যন্ত, মানে আমাদের মধ্যে যেরকম আছে আমার দাদা দিদি বোনের মধ্যে যেরকম একতাটা রয়েছে, সেরকম আমাদের ছেলে মেয়েদেরও মানে কেউ কাউকে মানে এখনও মানে কী বলবো, মানে কবে দেখা হবে মানে যে জানি তো এখন বাড়িতে সব একটা করে সন্তান, যেহেতু আমার একটা দিদির একটা দাদার দুটো, তো সেই কারণে না ওরা মানে চাই যে সবসময় কবে একসাথে জড়ো হবো, একসাথে একসাথে আসবো। তো এইরকমই এনজয় করি আমরা, আমাদের জেনারেশনটাও যেরকমভাবে কেটেছে একসাথে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো ভীষণ আনন্দ করেছি, একসাথে বড় হয়েছি, ভীষণই মজা করেছি আমরা। একটা জায়গায় মুড়ি মাখা হতো, দাদা সবাইকে নিয়ে, আমাদের দাদা বোন সবাইকে দিদি সবাই মিলে একসাথে দাদা মুড়ি মাখতো, আমাদের সব দিতে বাটি করে। তো খুব এনজয় করছি, খুব ছোটোবেলাটাকে ভীষণ মিস করি। আর এখন আমাদের ছেলেমেয়েরাও সেরকমই, ওরাও তাই, কবে দেখা হবে কবে বের হবে, তো এইরকমই সবাই তো যেতে পারি। এখন একটা করে সব ছেলেমেয়ে হয়ে গেছে আমাদের বিয়েতে, আমার একটা দিদির একটা বোনের একটা, সব একটা বেশি দুটো তো নয় সেই। আর সেই জন্য কবে দেখা হলে ওদের সেটাই রয়ে গেছে যে কবে দেখা হবে কবে। আর ওরা খুব এনজয় করে ভীষণ, আমরা যেরকম এনজয় করছি ওরা সেরকম এনজয় করে। দেখো আমাদের এই উঠোনটা কতটা বড় দেখতে পেয়েছো, এখানে এই আম গাছটা দেখতে পাচ্ছ, এই যে আম গাছটা এত ভালো, এই আমটা বহুত দিনের মানে আমার জন্ম থেকে আমি দেখে আসছি, এখনো পর্যন্ত গাছ ভর্তি আম হয়। এখানে কাঁঠাল গাছটা, এখানে আমার মা বসে গেছে, এখানে আর একটা আম গাছ আছে, এখানে এই গাছটা আমার বাবা বসিয়েছে। এই দেখো এখানে একটা পেয়ারা গাছ ছিল, এখানে একটা পেয়ারা গাছ ছিল, তো ওই পেয়ারা গাছটাকে কেটে দেওয়া হয়েছে। যে পেয়ারা গাছটা যে চড়তাম, মানে পেয়ারা গাছটা উঠে আমি পেয়ারা পেরে ব্যাগ ভর্তি, বই কম পেয়ারা বেশি, তো সেরকম করে বন্ধুদের সবাইকে দিতাম স্কুলে গিয়ে। তো এরকম গাছে ওঠা, পুকুরে সাঁতার কাটা, এরকম খেলাধুলা করে বড় হয়েছি, ছোটোবেলাটা কেটেছে। তাই এই ছোটোবেলাটাকে ভীষণ মিস করি। এখন শ্বশুরবাড়িতে গিয়ে না সেই একা জিনিসটা না ভালো লাগে না, ওই জন্য আমার এরকম খোলামেলায় যে বড় হবে তার ওই দমবন্ধকর ওই পরিবেশে, মানে ওই একা পরিবেশে আর ভালো লাগবে না। আর আমি যেহেতু এই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি না, তো সেই কারণে আমার একদম দম বন্ধ লাগে এই জন্য। চলো রে ছুটি, বাড়ি আমরা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। এদিকে আমাদের থেকে বেশি মানে এক্সাইট হয়ে পড়েছে অ্যালেক্স, ব্যাগ গুছানো বা হলে দেখলেই ওকে আর রাখা যাবে না, মানে ও ভাবছে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। বাবা দেখো কি আরাম করছে, এই দেখ ব্যাগ দেখে এই দেখো কিরকম করছে, দেখেছো? দেখো ভাবছে আমরা সবাই চলে যাচ্ছি ওকে রেখে। আমি বলছি যে আপনি দেখুন, আপনার মনে করুন এইখান থেকে করলে আপনার এই অবধি পুরোটা নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখানে তো আপনার বসার জন্য এতটা আসবে, ঠিক আছে? তখন এই দিকে যদি করে তাহলে এই দিকে মগটা নেবেন, হাতে রাখবেন, না হলে কিন্তু আপনার পুরো জিনিসটা বেকার হয়ে যাবে। তুই এই ঘরটা রাখবি, ওই ঘরটা রাখতে পারতিস, ঘরের জায়গা তো পেছটা তো অনেক, ঘরটা পুরো খালি লাগবে। মামা আছে, সবাই আছে। এদিকে খুলবে, এদিকে হবে। কি বললি? এইদিকে বসাতে হবে সোফাটা, বুঝলো তো? তবে এইদিকে খুলতে পারবে, খুলবে শুয়ে পড়ার দিকে সেটা খুলতে হবে। এদিকে করতে নাকি
ওইদিকে করতে হবে। কেন ওদিকে করবে? বোকার মতো যাতায়াত করবে কি করে? অসুবিধা হবে না? না না সেটা তো ঠিকই বলেছে, আমি না বলবো। খাট থেকে নামতে অসুবিধা হবে? তুমি তো ঠিকই বলেছো, ওইদিকে বসবে, ওইদিকে তোমার মুখটা রাখবে। সোফা পাতলে কিন্তু ঘরটা একদমই ঘরটা খুব ছোট্ট। ছোট্ট হয়ে যাবে। ছোট্ট হয়ে যাবে। আমি যদি বলে মায়ের ঘরটা কিন্তু অনেকটা, কিন্তু এই ঘরের থেকে বড় লাগবে। মায়ের ঘরে সোফা মায়ের ঘরে থাকে, সোফা লাগবে না, এই ঘরে দিয়ে সোফা সোফা লাগবে। থাকে ডাইনিং, সে তো থাকে, কিন্তু ডাইনিংটা জোড়া না করে, ঘরটাকে ব্লক হয়ে যায়। আর ডাইনিংটাও জোড়া হবে। ডাইনিং ঘর জড়ো করলে অতটা কিছু না, কিন্তু ডাইনিংটা জড়ো করলে মুশকিল। মুশকিল। এই যে কালকে একটা অনুষ্ঠানে সবাই লম্বা হয়ে পেতে খেতে পারলো, খেতে পারলো, খাবার বসতে পারলো মানুষে, তাই না? কিছু জিনিস রাখা ফাঁকা, তারপর তরকারি বাটিগুলো রাখা যাচ্ছে। হ্যাঁ সেটা তো বলছি, ডাইনিংটা ফাঁকা রাখাই ভালো। ওকে এইদিকেই খুলতে হবে, এটা উৎসবটা উত্তর দিই। চলো অফিস থাকতে আমরা বলি। তো চলো। এখন ঘড়িতে বাজে 11টা, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর দিদিরাও আসছে, আমাদের গাড়িটাই আগে ছাড়লো, দিদিরা আসছে, আর বোন তো সকালে বেরিয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, দুদিন খুব আনন্দ করেই কাটালাম সবার সাথে। আর বাড়িতে গিয়ে একটুখানি দেখি কী করি, বোন দিদি তো ব্রেকফাস্ট করেই পাঠালো, কিছুতেই ছাড়বে না। সকালবেলায় চলে আসছিলাম, আর যে দুপুরে খেয়ে যাচ্ছি তো সম্ভব না, কারণ ওনার 4টে থেকে স্যার আসবে বলে। আর আমাদের ওখানে বাড়ির সামনে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, জানো তো আজকে। তো 23শে জানুয়ারি, তো মানে বাচ্চাদের যেরকম কী বলে ওটাকে, 23শে জানুয়ারি বাচ্চাদের নিয়ে সবাইকে যেরকম একটা প্রোগ্রাম করে, তো আমাদের সেরকম ক্লাবেও হচ্ছে, খুব ভালো। তো জানি না নোনা মনে হয় যাবে না, ও মানে যেহেতু পরীক্ষা হতে যাবে না, বাবাই তো যেতেই হবে, যেহেতু ক্লাবে কি ওরা, ক্লাবে কি তুমি কেউ নয়। তো যাই হোক, ও হচ্ছে ক্লাবের একদম মেন যাকে বলে, তো ওর ছাড়া চলবেই না। তো সেই জন্য বারবার ওখান থেকে ফোন আসছে যে তাড়াতাড়ি এসো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো অলরেডি প্রোগ্রাম তো শুরু হয়েই গেছে, 11টা বাজছে। তো সারাদিন একদম সন্ধ্যে পর্যন্ত প্রোগ্রাম চলে আমাদের 23শে জানুয়ারি। বাচ্চা বড় সবাই মানে যেমন খুশি সাজো বা হাড়ি ভাঙা, নানা রকম প্রতিযোগিতা হয়, প্রাইজ দেওয়া হয়, তারপর শঙ্খ বাজানো মানে শাঁখ বাজানো যেটা, তো নানা রকম প্রতিযোগিতা হয়। তো সব কিছু হচ্ছে পাড়ার মধ্যে, আর ওকে বারবার করছে ওখান থেকে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো সেই জন্যই আরও আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, বাড়িতে গিয়ে সেরকম কিছু রান্নার ঝামেলা রাখবো না। বৌদি তো মাংস মানে অনেক খাবার আমাকে বেঁধে দিয়েছে, যাতে আমাকে বাড়িতে গিয়ে কিচ্ছু করতে না হয়। মাংস মাছ যা মানে বেঁচেছিল, মানে সমস্ত কিছু আমাকে দিদিকে সব ধরে দিয়েছে। তারপর অনেক সবজি টবজিও অনেক মানে যেগুলো বাজার করা হয়েছিল, তো অত তো ফ্রিজে রাখার জায়গা নেই, সেগুলোও অনেক বেঁধে দিয়েছে। তোদের কিচ্ছু করতে হবে না, বাজারও বাবাইকে করতে হবে না, মানে 1 সপ্তাহের মধ্যে বাজার বেঁধে দিয়েছে। আর রান্নাবান্না যা ছিল সমস্ত কিছু বেঁধে দিয়েছে। মানে এই হচ্ছে আমাদের এরকমই, যেন বাড়িতে গিয়ে যেন কিছু করতে না হয় সেরকমভাবে আমাদের এরকম করে, আমি যখন দিদির কাছে যাই দিদিও এরকম করে, আর বৌদিও তাই এরকম করে বেঁধে দিয়েছে। তো যাই হোক, দেখি গিয়ে একটুখানি ভাত বসাবো, ভাত করবো, মাংস ভাত তো বৌদি সব দিয়ে কিছু করবো না, রান্নাই করবো না, একটু প্রেশারে একটু সুন্দর ভাতটা বসিয়ে দেবো, গিয়ে স্নান টান পুজো টুজো করে ভাত একটু বসিয়ে দেবো। তো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখাবে একটা নতুন ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেবো। তো টাটা।